আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আমরা দেখে নিব Google অ্যাকাউন্টের মাধ্যমে আ Google এক্সটেনশনের মাধ্যমে আমরা খুব সহজেই কিভাবে স্ক্রিন রেকর্ডার সফটওয়্যারটি অ্যাক্সেস করতে পারবো। সো এর জন্য আমাদের প্রথমত যা করতে হবে তা হচ্ছে আমরা Google এ ক্লিক করব। এভাবে Google এ ক্লিক করে দেখা যাচ্ছে আমাদের Google অ্যাকাউন্টগুলো শো করছে। সো আমি আমার Woodexcen Web এই অ্যাকাউন্টটি চুজ করে নিলাম। সো এখানে আসার সাথে সাথেই আমরা Google এর যে টপ বারটা আছে এখানে আমরা ক্লিক করে নিব। সেখানে ক্লিক করলেই দেখা যাচ্ছে এড এক্সটেনশন, এড এক্সটেনশন লিখলে দেখা যাচ্ছে এড এক্সটেনশন এসে পড়ছে। সো আমি এই এড এক্সটেনশন এ ক্লিক করে নিব। এড এক্সটেনশন এ ক্লিক করলে আমরা Chrome ওয়েব স্টোরে চলে যাব। Chrome ওয়েব স্টোরে চলে যাওয়ার পরেই আমরা লিখব scre.io স্ক্রিন রেকর্ডার লিখলেও অনেক স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার এসে পড়বে। যেহেতু আমি এটা ইউজ করি স্ক্রিন রেকর্ডার Spree.io সো আমি এটা রিকমেন্ডেড করব। সো এটা scre.io লিখার সাথে সাথে এটা এসে পড়বে। সো এটি আসার সাথে সাথে আমরা এটিতে ক্লিক করে নিব। এটিতে ক্লিক করার সাথে সাথে দেখা যাচ্ছে এখানে ডানে এড টু ক্রোম একটি অপশন আছে। এই এড টু ক্রোম অপশনে আমরা ক্লিক করে নিব। আ এই ক্লিক করার সাথে সাথে দেখা যাচ্ছে এড এক্সটেনশন। সো এড এক্সটেনশন এ আমরা ক্লিক করে নিব। এড এক্সটেনশন এ ক্লিক করলেই দেখা যাচ্ছে খুব সহজেই আ Google Chrome এ আমাদের স্ক্রিন রেকর্ডার এক্সটেনশনটি এড হয়ে গেছে। আ সো এড হয়ে যাওয়ার পরে আমরা খুব সহজেই এই এক্সটেনশনটিতে আমরা অ্যাক্সেস করতে পারবো। সো আমরা এক্সটেনশনের এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে আ আমার এই এক্সটেনশনটি শো করছে। সো আমি এখানে ক্লিক করলেই দেখা যাচ্ছে আমি স্ক্রিন রেকর্ডারটি অ্যাক্সেস করতে পারতেছি। সো আমরা সো আজ দেখে নিব অনলি স্ক্রিন। তো অনলি স্ক্রিন স্ক্রিন প্লাস ক্যামেরা, অনলি ক্যামেরা এই অনলি স্ক্রিনে ক্লিক করলে শুধু আপনার স্ক্রিন রেকর্ড হবে। স্ক্রিন প্লাস ক্যামেরাতে ক্লিক করলে আপনার স্ক্রিনের সাথে সাথে আপনার ওয়েব ক্যামেরা কানেক্ট হয়ে আ আপনার স্ক্রিন প্লাস ক্যামেরা দুটো একসাথে কাজ করবে। অনলি ক্যামেরাতে ক্লিক করলে শুধু আপনার ক্যামেরা কাজ করবে, ওয়েব ক্যামেরাটি কাজ করবে। সো আ আমরা এখানে স্ক্রিন রেকর্ড করার জন্য ১ম এ এই অনলি স্ক্রিনে ক্লিক করে নিব। অনলি স্ক্রিনে ক্লিক করলে দেখা যাচ্ছে নান, মাইক্রোফোন, সিস্টেম প্লাস মাইক্রোফোন, সিস্টেম। সো এখানে ৪ টি অপশন দেখা যাচ্ছে। সো আমরা এখানে সিস্টেম প্লাস মাইক্রোফোন এটিতে ক্লিক করে নিব। এটিতে ক্লিক করার সাথে সাথেই স্টার্ট রেকর্ডিং এই অপশনটি এসে পড়ছে। এই অপশনটি এসে পড়লেই আমরা স্টার্ট রেকর্ডিং এ ক্লিক করব। সো এটি ক্লিক করার সাথে সাথে দেখা যাচ্ছে এই এমন একটি স্ক্রিন রেকর্ডার ওয়ান্টস টু আ এই অপশনটি আসছে। সো এই অপশনটিতে আসলেই আমরা অ্যালাউ while visiting this site এটিতে ক্লিক করে নিব। এটিতে ক্লিক করলে দেখা যাচ্ছে আমাদের এই অপশনটি শো করছে। সো এই অপশনটি আসার সাথে সাথেই আমরা করব এই যে এই স্ক্রিনটি আছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে এখানে এমন একটা অপশন অলসো শেয়ার সিস্টেম অডিও। সো এখানে আমরা ক্লিক করলেই এটা অন করতে পারবো। ক্লিক করে আমরা এখানে শেয়ার ক্লিক করে নিব। শেয়ার ক্লিক করার সাথে সাথেই আমাদের স্ক্রিন রেকর্ডারটি অন হয়ে গেল। আমরা খুব সহজেই এখন স্ক্রিন রেকর্ডিং গুলো করতে পারবো। এই হচ্ছে আমাদের স্ক্রিন রেকর্ডিং এর এক্সটেনশন গাইস। আই হোপ গাইস আপনারা সবাই বুঝতে পেরেছেন। আপনারা খুব সহজেই এভাবে স্ক্রিন রেকর্ডিং এক্সটেনশনটি এড করে আপনাদের কম্পিউটারের স্ক্রিন রেকর্ডিং এর যত যাবতীয় কাজ আছে তা করতে পারবেন। থ্যাংক ইউ গাইস। আসসালামু আলাইকুম।